শায়েখ আহমদুল্লাহকে নবী প্রেমের শিক্ষা দিয়ে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নিজের জন্মদিনের কেক কেটেছেন। এটা কেক কেটে এবং তিনি হাততালি দিচ্ছেন, এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি তো শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নবী প্রেমের শিক্ষা দিলেন, নবীর মোহাব্বতের শিক্ষা দিলেন, কোন নবীর সুন্নত এটা ছিল যে নবী নিজের জন্মদিনে কেক কেটে আনন্দ ফুর্তি করেছে? এটা কোন নবীর সুন্নাহ? আমরা তো জানি এটা বিজাতিদের সুন্নাহ, এটা খ্রিস্টানদের সুন্নাহ। খ্রিস্টানদের একটা অন্যতম নিয়ম হচ্ছে এটা যে তারা নিজের জন্মদিনকে খুব বড়ভাবে পালন করে এবং কি তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকেও খুব মারাত্মকভাবে পালন করে। এটা একটা তাদের মারাত্মক একটা কালচার। এটা তো মুসলমানদের কালচার নয়, এটা খ্রিস্টানদের একটা অন্যতম কালচার। এটা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব করছেন এবং খুব আনন্দের সাথে এই জিনিসটা সে করছেন, বড় করে একটা কেক বানিয়ে সে কেক কাটছেন। এটা কোনো নবীর সুন্নাহ হতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করে তার সাথে আল্লাহ তার হাসর নাসর করে দিবেন। আপনি কোন ইহুদি খ্রিস্টানের কালচারকে ফলো করবেন, তাদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে হাজির করে দিবেন। এটা এই যে জন্মদিন পালন করা, মৃত্যু দিবস পালন করা, এটা মুসলমানদের কালচার নয়। আবার শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে তিনি এমন ভাষায় কথা বলেছেন, এত বাজে শব্দে কথা বলেছেন এবং তার আশেপাশের লোকেরা এত বাজে শব্দে কথা বলেছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, শায়েখ আহমদুল্লাহ সাহেব কিন্তু একটা জবাবও প্রদান করেন নাই। এটার চেয়ে বড় অপমান তাহিরি সাহেবের জন্য আর কিছু হতে পারে না। কেননা শায়েখ আহমদুল্লাহ সাহেব কোরআনুল কারীমের আমল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন বিতর্ক লিপ্ত হতে চায়, জাহেলরা যখন আজেবাজে কথা বলে তোমাকে আঘাত করতে চায়, জাহেলরা যখন তোমার ব্যাপারে বাজে মন্তব্য ছুড়ে দেয়, তখন তুমি জাহেলের কথার কোনো প্রতিবাদ করো না, বরং সালাম দিয়ে নীরবতা পালন করে জাহেল থেকে বিদায় নাও। শায়েখ আহমদুল্লাহ সাহেব এই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কথার জবাব না দিয়ে এটাই বুঝাতে চেয়েছেন যে এরকম জাহেলের জবাব দেওয়ার কোনো কিছু নাই। এবং কি আপনারা একটা জিনিস মাথায় রাখেন, শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি তার যে প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন, এটার মাধ্যমে তিনি গোটা দেশব্যাপী যত সোশ্যাল ওয়ার্ক রয়েছে, সামাজিক কার্যক্রম ব্যাপকভাবে করছেন। যে যুবকরা বেকারত্বের সমস্যায় ভুগছিল, তিনি তাদের কর্মসংস্থানের ব্যাপারে উদ্যোগী করছেন এবং ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। পাশাপাশি অসহায় মানুষদের পাশে তিনি দাঁড়াচ্ছেন, বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, দরিদ্রদের পিছনে পাশে তিনি দাঁড়াচ্ছেন। এই যে তার অবদানগুলা, এবং কি তিনি নির্বিচ্ছিন্নভাবে একাধারে কাজ করে যাচ্ছেন। এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে অর্থ, এটা থেকে তিনি কোনো বেতন গ্রহণ করেন না। আস-সুন্নাহ ফাউন্ডেশনে জড়িত কয়েকজন ভাই আমার পরিচিত রয়েছে, আমার ফ্রেন্ডদের মধ্যে দু একজন রয়েছে, তাদের কাছে আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি যে শায়েখ আহমদুল্লাহ সাহেব আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে কার্যক্রম পরিচালনা করেন, এটার মাধ্যমে তিনি কোনো পারিশ্রমিক নেন না, পুরাটাই তিনি বিনা স্বার্থে করে থাকেন। তো এরকম একজন মানুষকে নিয়ে যখন তার বিরুদ্ধে বলা হয়, তাকে নিয়ে কটূক্তি করা হয় এত বাজেভাবে, তাকে নিয়ে তার এই সম্পদ আত্মসারের অভিযোগ পর্যন্ত করা হয়, এর চেয়ে বড় জাহালত আর কি হতে পারে? আপনি নিজে কাজ করেন না, আবার আপনি আরেকজনের ব্যাপারে এরকম সমালোচনা করেন। মনে রাখবেন, মানুষ সেই গাছে ঢিল মারে যেই গাছের মধ্যে ফল থাকে। শায়েখ আহমদুল্লাহ সাহেবের দ্বারা এই উম্মার যে খেদমত হচ্ছে, আমার মতো হাজার জন আলেম দ্বারাটে হচ্ছে না। আমি এক মাহমুদুল হাসান মনোয়ার যদি না থাকি, এই জাতির কোনো যায় আসে না, কিন্তু শায়েখ আহমদুল্লাহর মতো মানুষ এই জাতির জন্য সম্পদ। কেননা তিনি শুধু আলেম নয়, একাধারে তিনি ইলমি খেদমত করছেন, কোরআন এবং হাদিসের তালিমের কাজ তিনি করে যাচ্ছেন। পাশাপাশি তিনি সমাজ সংস্কারমূলক, সমাজের সামাজিকতা যত কাজ রয়েছে যেগুলো মানুষের সাহায্যে লাগে, এরকম কাজগুলো তিনি করছেন। এটার জন্য তার একটা ব্যাপক অবদান রয়েছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খয়রুন নাস মান ইয়ানফুউন নাস, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি অন্যের কল্যাণের জন্য কাজ করে, গোটা পৃথিবী যদি তার বিরুদ্ধে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাহায্যের জন্য নিজে যথেষ্ট হয়ে যায়। যে মানুষের জন্য কাজ করে, মানুষের উপকার করে, ওই ব্যক্তির বিরুদ্ধে গোটা পৃথিবী থাকলেও পৃথিবীও তার ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কল্যাণের চিন্তা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেয়। সুতরাং শায়েখ আহমদুল্লাহ সাহেবের যে কাজগুলো রয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার এই আস-সুন্নাহ ফাউন্ডেশনকে যারা রেখুক এবং তার কাজগুলো যেন আরো বেশি বেশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক তাকে দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুক।